সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। যুবকদের মধ্যে একটা ক্ষোভ দেখা গেছিল যখন নারীদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিল, তারা বলছিল আমরা বঞ্চিত। না 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 যুবকরাও না পাচ্ছে। না না এটা 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 ক্ষোভ না, বলছিল আমরা পেলেও ভালো হয় যদি যুবতীদের মধ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন ওনারা পাচ্ছেন সেদিন যদি আমরাও পাই কিছু ভালো হয়। সেটা মুখ্যমন্ত্রীর কানে উনি শুনে নিয়েছে, অন্তর্যামীর মতো উনি মনে হয় শুনে নিয়েছে। সেটা শুনে নিয়ে তাদের জন্যও চালু করেছেন। তা এটাও যুবতীরাও পাচ্ছেন, যদি কেউ 21 থেকে 40-এর মধ্যে হয়, মাধ্যমিক পরীক্ষা পাস করে থাকেন, তো তার জন্য এই প্রকল্পটা প্রযোজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের দীর্ঘ শাসনকালে বাংলার সাধারণ মানুষের জন্য প্রায় 93টির কাছাকাছি বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন, যার মধ্যে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলি রয়েছে। সম্প্রতি তিনি 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন। রাজ্য জুড়ে সেই যুবসাথী প্রকল্পের এখন নাম রেজিস্ট্রেশন চলছে গ্রাম থেকে শহরে। সেই মতো রিষ্টা বামুনারি পঞ্চায়েতেও শুরু হয়েছে যুবসাথীর নাম রেজিস্ট্রেশনের কাজ। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এখানেও যুবক যুবতীদের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদেরও ঢল নামছে। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে পঞ্চায়েতের সদস্য, পুলিশ প্রশাসনের ও পঞ্চায়েতের কর্মীদের সহযোগিতায় এই ক্যাম্প চলছে। রিষ্টা পঞ্চায়েতের প্রধান পার্থ সরকার জানান, এখানে গত 4-5 দিনে 2000-এরও বেশি বেকার যুবক যুবতীরা তাদের নাম নথিভুক্ত করিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ভালো চান এবং তাদের মন বোঝেন। তাই তিনি প্রথমেই মহিলাদের কথা ভেবেছেন, আর এখন বেকার যুবক যুবতীদের কথা ভেবে এই নতুন প্রকল্প চালু করলেন। তিনি শুধু ভোটের দিকে তাকিয়ে নয়, তিনি সারা বছরই মানুষের কথা ভেবে কোনো না কোনো নতুন প্রকল্প চালু করেন। এই প্রকল্প তারই একটি অঙ্গ। তাই আমরা ভোটে কী ফলাফল হবে তার কথা ভাবছি না, আমরা মানুষের কথা ভেবে কাজ করে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট, এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। তোরা কাজ কর, টাকা এলে ফটো তোলার জন্য কাজ করো। কত মানুষ তাও ফর্ম ফিল আপ করেছে এখনও পর্যন্ত? প্রায় কদিন 17 তারিখ থেকে পঞ্চায়েতে বসেছে, এর আগে এসডিওতে 2 দিন বসেছিল। 17 তারিখ থেকে পঞ্চায়েতে প্রায় আমাদের 2000 মতো জমা পড়ে গেছে এখনও পর্যন্ত। এখনো মানুষ আসছে? হ্যাঁ আসছে, আজকেও আছে, তো আজকেও মানুষ আছে, আবার আসবে, এখনও আছে। এই যে যুবসাথী, ভোটের আগেই যুবসাথী যে প্রকল্প চালু হলো, এটা কি মনে হয় বাড়তি অক্সিজেন দেবে তৃণমূল কংগ্রেসকে বিধানসভা ভোটের আগে? দেখুন, ভোটের আগে বলে কথা না, সারা বছরই মুখ্যমন্ত্রী দিয়ে যাচ্ছে। এবার এটা ভোটের আগে হচ্ছে ঠিকই, কিন্তু সারা বছরই উনি কিছু না কিছু প্রকল্প চালু করছে, তাতে মানুষজন উপকৃত হচ্ছে, পড়াশোনার কাজে লাগছে। তারা এই পয়সা দিয়ে, অনেকে বলছে যে আমি এই বইটা কিনবো, আজকেই একজন বলছিল যে এইটা পেলে আমি এই বইটা কিনবো, ঠিক আছে, এই বলে সবাই খুশি। সৃজন খবর বাংলা নিউজ।